নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে 15ই আগস্টই বাড়ছে ডিএ এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাসের পর মাস, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জয় এনেছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই জয়কে ছিনিয়ে নিয়েছিল রাজ্য সরকার এবং ডিএ মামলা দাখিল করে সুপ্রিম কোর্টে। যে ডিএ মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে। কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময়ে দেখেছি সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য, সরকারি কর্মীদের মনকে জয় করার জন্য ডিএ নিয়ে নানান মিটিং সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছেন, এমনটাই বারবার চিঠির মাধ্যমে উল্লেখ করে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে দেওয়া হয়েছে, কিন্তু সেই চিঠির কোনো উত্তর মেলেনি। বরং মুখ্যমন্ত্রী বারংবার এক কথাই বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত যুক্তিতর্ককে পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের একটাই বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমাদের ডিএ দেওয়া হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে। এবং যিনি হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়ের নেতৃত্বে বিরাট বড় সংগ্রামী যৌথ মঞ্চ, এবং যেখানে হুঙ্কার দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা রাজ্য সরকারকে, এবং তারপরেই নড়ে চড়ে বসে সরকার। এবং যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্র, নিউজ পত্রিকা মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, 15ই আগস্টে ডিএ নিয়ে বিরাট বড় ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো বন্ধুরা, এই ছিল একটি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত বিরাট বড় আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।